গুড মর্নিং গাইস, মাই নেম ইজ জিৎ সরকার। আর আজকে এটা আমার প্রথম ভিডিও। আজকে আমি আপনাদের জেকেএস কারাটের যে মেন যে আপনাদের ব্লগটা শেখাবো, তার নাম হচ্ছে আগিওকে ব্লগ। তো এটা ইউজ করতে হয় কীভাবে এবং এটা মেনলি কোথায় মেনলি কোথায় অ্যাপ্লিকেট চাও সেটা আমরা বলবো। তো ফার্স্ট থিং, এই ব্লগটা মেনলি ইউজ করা হয় যখন তোমাকে ফেস অ্যাটাক করে, তখন এই ব্লগটা ইউজ করা হয় এবং কীভাবে ইউজ করা হয় সেটা আমরা দেখাচ্ছি। বেশি কথা না বলে দেখুন। তো ঠিক করে দেখুন কীভাবে ইউজ করে। লেফট হ্যান্ড আউট বা রাইট হ্যান্ড আউট, এনি হ্যান্ড আউট করবে। আমরা স্লোলি দেখাচ্ছি। আমি লেফট হ্যান্ড আউট করলাম, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে হাতটা কোমরে থাকবে, মানে যেটা আমার বেল্টের ওপরে থাকবে হাতটা, বা কোমরের দিকে যে হাতটা থাকবে, সবসময় হাতটাকে টানবে, পিছনের দিকে টানবে। এই যে হাতটাকে টেনে রাখবে, পুল করে রাখবে। তাহলে এটা যত পুল করবে এটা ধরো ফার্স্ট হবে, ঠিক আছে। একে অপরের সাথে রিলেটেড, তো এটা ফার্স্ট। তো স্লোলি দেখো কীভাবে করছে। 1 2 3 4 5। এটা ব্লকটা আমরা এইভাবে ইউজ করি। এবার ব্লকটা কীরকমভাবে বুঝতে পারো যে তোমার ব্লক ঠিক করছে বা তোমার ব্লকটা একদম পারফেক্টলি হচ্ছে, তোমার কীভাবে বুঝবে? প্রথমে যেটা বললাম, যে কোনো একটা হ্যান্ড আউট করবে, করার পর এই হাতটাকে টেনে রাখবে। সবসময় মনে রাখবে, যে কোনো হাত সব টেনে রাখবে। স্টার্টিং যখন শুরু হচ্ছে, একটা ক্রস পজিশন যাচ্ছে, দেখো একটা ক্রস পজিশন থেকে যখন আপ হচ্ছে 2। এবার বলতেই পারো কোমরটা কেন? ব্লকের বেলা সবসময় কোমর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটাকে বলা 90 ডিগ্রি, এটাকে বলা 45 ডিগ্রি, এটাকে 45 ডিগ্রি। সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, কোনোদিন স্ট্রেট পাবে না। স্ট্রেট যদি রাখো, হাতটা উঠছে না, একটু অ্যাঙ্গেলিং করে রাখতে হবে। ওকে, তো হাতটা গেল। দেন এখানে মনে রাখতে হবে আমার যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে একটা মুষ্টি ডিস্টেন্স হবে, মানে গ্যাপ। এটা মেনটেন করতে হবে, চেষ্টা করো এটা মেনটেন করবে। যদি এইটার পর যদি হাতটা আসে বা ওপেনটা যখন রাখো, তাহলে তোমারটা ঠিক হচ্ছে। ওকে, আবার দেখো 2। এই আস্তে 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 কোমর দিয়ে এরমভাবে কেউ যাবে না, সবসময় গা ঘেঁষি। যেই দেবে একটা ক্রস পজিশন আসলো, এটাও যেরকম যাবে একদম বডির সাথে টাচ করে যাবে। যেটা হাতটা যেটা নিচে নামছে সেটাও টাচ করে যাবে, যাবে 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 যাবে। ওকে, দেখো সেম একই গ্যাপটা দেখেছো? একটা মুষ্টি, মানে একটা মুষ্টি করার পর যে গ্যাপটা তৈরি হচ্ছে, মুষ্টিটা সরিয়ে দিলে এই গ্যাপটার মধ্যে তোমাকে রাখতে হবে। গট ইট? 2। সেম টেকনিক আমি দেখাচ্ছি। যখন ওপরে উঠছে, টুইস্টটা হচ্ছে দেখে নিন। জাস্ট এরকম ঘুরে যাবে, ব্রিথ আউট, ঠিক আছে? ব্রিথ আউট করবে। ওকে, জাস্ট এরকম করে ঘুরে গেল। সেম আবার দেখুন ঠিক করে। 3। ওকে, দেন মিডিয়াম স্পিড। এই টেকনিকটাকেই আমরা একটা মিডিয়াম স্পিডে দেখাবো। কেমন ভাবে? লেফট হ্যান্ড আমি আউট করলাম বা রাইট হ্যান্ড যে কোনো একটা আউট করলাম,
1 2 এটা সবসময় স্ট্রেট, ফার্স্ট স্টেপ সোজা, ঠিক আছে। এটা সবসময় টানতে, ঠিক আছে, এটা সবসময় টান থাকবে, কোনো সময় এরকম বা এরকম না, সবসময় টানটা। আর এই হাতটাও স্ট্রেট। ব্লকের বেলায় যদি এইভাবে থাকে হবে না, স্ট্রেট। 2 3 4 5 বোঝা গেছে। নাও স্পিড একটু দেখায়, তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে না, পুরোটাই বুঝতে পারবে। যেগুলো বললাম যে কিভাবে করতে হবে সেগুলো মনে রাখবে। লেফট হ্যান্ড আউট, 1 2 3 4 5 বোঝা গেল সবার? এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। মিনিমাম 50 বার 70 বার 80 বার প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিসের উপর কোনো কিছু নেই। অতএব এটা প্র্যাকটিস করবে। আর যেগুলো বললাম যে হাতটা সবসময় আমি আরেকবার রিমেম্বার করে দিই, যে কোনো হ্যান্ড আউট করবে, লেফট হ্যান্ড আউট করো তো লেফট হ্যান্ড আউট, তো রাইট হ্যান্ড কোমরের ওপরে থাকবে। যদি রাইট হ্যান্ড আউট করো তো লেফট হ্যান্ড তোমার কোমরের উপরে থাকবে। করার পর যে হাতটা কোমরে থাকবে সেটা চেষ্টা করবে হাতটাকে টেনে রাখার, পিছনের দিকে টেনে রাখা, ঠিক আছে, পুল করে রাখা। যদি পুল না করতে পারো, যদি লুজ রাখো, তাহলে তোমার ব্লকের কোনো পাওয়ার হবে না। পাওয়ারটা ফ্যাক্টরের জন্য আমরা এটা, ঠিক আছে। দেন যেই হাতটা বাইরে রয়েছে সে হাতটা একসঙ্গে যখন যাবে তখন দেখবে একটা ক্রস হচ্ছে। ক্রসটা হচ্ছে মানে বুঝতে পারো যে ঠিক হচ্ছে, কিন্তু কেউ যদি এইভাবে যায় তা না, বডির সাথে ঘষিয়ে যেতে হবে। এই যে বডির সাথে ঘষিয়ে তোমার হাতটাকে উঠাতে হবে। ধীরে ধীরে হাতটা উঠানোর পর আস্তে আস্তে টুইস্ট করবে, এবং টুইস্ট করার পর এইটাও আস্তে আস্তে ঢুকিয়ে যাবে। টুইস্ট কমপ্লিট, এটাও কমপ্লিট, মানে যেটা কোমরে যাবে সেটাও কমপ্লিট। এবং চেষ্টা করবে এটাকে পুল করে রাখা। এবং যে ডিস্টেন্সটা হাতটা উপরে তুমি যেটা দিয়ে ব্লক করলে, ফেসটাকে এটা ব্লক করলে, ঠিক আছে, পাঞ্চ হিট হচ্ছে, তো পিট হলে যে ব্লকটা করলে, ফেসের জন্য যে ব্লকটা ইউজ করলে, সেটা সবসময় আস্তে আস্তে টুইস্ট হয়ে যাবে। এবং ডিস্টেন্স রাখতে হবে একটা মুষ্টির গ্যাপটা, এই ডিস্টেন্সের মধ্যে রাখতে হবে। পুরোটা এইখানে রাখতে হবে না, কোনোবার এখানেও রাখতে হবে না, আর এইখানেও রাখতে হবে। তোমার অ্যারাউন্ড বেসিক, বডি অ্যারাউন্ড বেসিক তোমাকে রাখতে হবে। এখানে মানে এখানেও না বা এখানেও না, এখানে। বোঝা গেছে? এবার যখন পরেরটা যখন করবে সেম একই প্রসেস, ক্রস, দেন টুইস্ট, এবং পুরোটা স্ট্রেচ থাকবে। আর কোমর সবসময় ব্লকের ক্ষেত্রে কোমর সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে, কোনো স্ট্রেট থাকবে না। কেন স্ট্রেট থাকবে? স্ট্রেট সবসময় থাকে হচ্ছে যখন আমরা পাঞ্চ করি তখন স্ট্রেট থাকে, বা যখন আমরা অ্যাটাক করি তখন ব্লকের বেলা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকে। বোঝা গেছে? বাড়িতে প্র্যাকটিস করবে আর সবাই দেখবে। আর পারলে এটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে ভিডিওটা সেটা আমাদের বলবেন। আর এটা আমার প্রথম ভিডিও, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আরও কিছু জানার থাকলে আমি নতুন ভিডিও দেবো, কারাটে বেসিক, আমি এখানে ড্রয়িং বেসিকও কিছু ভিডিও দেবো, সাথে আর কিছু মোটিভেশনাল কথার জন্য আমি বেশ কিছু সময় ভিডিও আপলোড করবো। অবশ্যই সেগুলো দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইব যতক্ষণ না করছো ততক্ষণ ভিডিও আসবে না, নতুন ভিডিও। আমি চেষ্টা করব নেক্সট এই কয়েকদিনের মধ্যে, মানে আজকে করলাম, প্রত্যেক দিন আমি এখানে নতুন ভিডিও ছাড়বো। ব্লগ কোনো সময় ওকে ব্লগ বেসিক করবো, কোনো সময় ডেমো করাবো, কিছু সময় আমরা কীরকম ব্লগটাকে ইউজ করতে সেটাও দেখাবো, সব কিছু দেখাবো। আপনারা দেখবেন, বলবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন।